লাইটটা যদি বন্ধ করে দিই আমাকে কালো কালো লাগবে ভিডিও, এগুলো ইউটিউবে যাবে। তোমরা দেখো তো, এটা জ্বালাই দিলে, এটা বন্ধ করে দাও। এখন তোমরা তোমরা দেখতেছো? এখন তোমাদের তো সমস্যা নাই, এখন তো দেখা যাচ্ছে। এখন সমস্যা আছে? আচ্ছা একটু নিচু করে লিখতেছি, এরপর ঠিক হয়ে যাবে। দেখো স্যার, ওয়েব অ্যাড্রেস জিনিসটা কি একটু এদিকে। কালকে বলছিলাম হচ্ছে কি, প্রত্যেকটা ওয়েবসাইটের হচ্ছে কি আলাদা আলাদা করে একটা হচ্ছে আইডেন্টিটি আছে বা পরিচিতি আছে, যেটাকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস দিয়ে মানে আইপি দিয়ে প্রকাশ করে। বোঝা গেছে? এই আইপিটা হচ্ছে সংখ্যায় লেখা হয়, বাইনারি সংখ্যায়। এই বাইনারি সংখ্যা আমাদের বোঝা কষ্টকর, সেই জন্য আবার আমরা এটাকে আরেকটু আপডেট দিয়ে এটাকে হচ্ছে কিসে নিয়ে গেছি, ডোমেইন নেমে নিয়ে গেছি। বোঝা গেছে? তাহলে ডোমেইন নেম, এখন ধরো একজন ব্যক্তি, ওর হচ্ছে ওর নাম আছে, তাহলে যেহেতু ওর নাম আছে, ওর একটা অ্যাড্রেস আছে না, ও যে স্থানে থাকে, আছে কি না? ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের নাম আছে, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইট একটা জায়গা আছে না, যেখানে গেলে আমি ওকে খুঁজে পাবো, ওইটাকে বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো বোঝা গেছে? তাহলে ওয়েব অ্যাড্রেস হচ্ছে ওয়েবসাইটের একটা হচ্ছে সুনির্দিষ্ট ঠিকানা, একটা হচ্ছে অদ্বিতীয় ঠিকানা। অর্থাৎ একটা জায়গায় শুধু একটা ওয়েবসাইটে রাখতে পারবে, এমন একটা ঠিকানা যেখানে গেলে আমরা কাকে পাবো? ওয়েবসাইটকে পাবো। তাহলে দেখো সংখ্যাটা লিখো, আমি বলতেছি লিখো। ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেসের ওয়েব অ্যাড্রেস হলো, ওয়েব অ্যাড্রেস হলো, লিখে রে একেবারে, আবার এখানে যারা ক্লাস করবে ওদের জন্য সমস্যা নেই। লিখো, এরপর এখান থেকে লিখো ওয়েবসাইটের সুনির্দিষ্ট জি স্যার, ওয়েবসাইটের সুনির্দিষ্ট ঠিকানা যার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে এই ভিডিও চালু করছো? ওইখানে এক্সপোজার এটা লক লক হয়েছে? লিখো লিখো, তোমরা লিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো জায়গা থেকে একটু স্পিডে লিখিও। তুমি বলে নার্ভাস, আস্তে আস্তে ফলা দিব ওটা। এত হাসি কোত্থেকে আসতেছে? লেখা হয়েছে? তাহলে দেখো তাহলে ওয়েব অ্যাড্রেস কি? ওয়েব অ্যাড্রেস হচ্ছে একটা ওয়েবসাইটের সুনির্দিষ্ট ঠিকানা, যার সাহায্যে আমরা কি ইন্টারনেট ব্যবহার করে যে কোনো জায়গা থেকে ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইট কী দিয়ে তৈরি, ওয়েব পেজ তৈরি না? তাহলে এই ওয়েব পেজগুলোকে আমরা ব্রাউজারে খুঁজে দেখতে পারবো বা খুঁজতে পারবো বা দেখতে পারবো। এখন এখানে ওয়েব ব্রাউজার একটা জিনিস আছে, এটা আমরা দেখতেছি একটু পরে। দেখো ওয়েব ব্রাউজার জিনিসটা হচ্ছে কি। দেখো এই ওয়েব ব্রাউজারের সাথে হচ্ছে আমরা সবাই পরিচিত। ব্রাউজার আমরা চিনি না? সবাই চিনি না? ব্রাউজার চিনো? একটা ব্রাউজারের নাম বলো তো। ফায়ারফক্স, ক্রোম,
চিনো না সবাই এগুলো? নাম নাকি আজকে প্রথম শুনতেছো? সবাই তো চিনি আমরা। তাহলে এই ব্রাউজারগুলো হচ্ছে আমরা সবাই চিনি। এই জিনিসগুলো হচ্ছে এমন হচ্ছে, অর্থাৎ আমরা জানি, বাট এগুলো যদি সংজ্ঞা লিখতে বলি এগুলো হচ্ছে সংজ্ঞা লিখে একটা কনফিউশন না। যেমন একটা ওয়ার্ড বলছি কনফিউজ, দেখি বলো তো কনফিউজ তো সবাই বুঝতেছে কি বলতে চাচ্ছি। এখন বলো কনফিউজের বাংলা অর্থ কি? বুঝি নাই। কনফিউজ অর্থ কি? বিশ্বাস। এখন এই হ্যাঁ, ওয়েব ব্রাউজার হচ্ছে এই ধরনের একটা ওয়ার্ড, অর্থাৎ এইটা হচ্ছে আমি জানি ওয়েব ব্রাউজারকে আমি জানি, বাট এগুলো যদি সংজ্ঞা যদি আমি না জানি তাহলে হচ্ছে কী করা যাবে না, লেখা যাবে না। ঠিক একইভাবে কনফিউজের মতো, কনফিউজ মানে হচ্ছে আমি কী বলতে চাই সেটা তুমি বুঝছো বাট লিখতে পারতেছো না। এই কনফিউজের বাংলা হচ্ছে বিশৃঙ্খলা। এটা হচ্ছে আমাদের অন্য বিষয়। এখন দেখো ওয়েব ব্রাউজার জিনিসটা হচ্ছে কি, দেখো ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আমরা ব্যবহার করে, দেখো যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে তথ্য বা ওয়েব পেজগুলো প্রদর্শন করা যায়। এখানে হচ্ছে উদাহরণ আছে 3টা ওয়েব ব্রাউজারে, এগুলো একটু লিখে ফেলি। ক্রোম, ফায়ারফক্স, সাফারি। লিখা হয়েছে? আচ্ছা, তাহলে হচ্ছে কি ওয়েব ব্রাউজার হচ্ছে কি একটা সফটওয়্যার যার মাধ্যমে হচ্ছে ইন্টারনেটে আমরা তথ্য বা ওয়েব পেজগুলোকে প্রদর্শন করতে পারবো। তাহলে ইন্টারনেট তো হচ্ছে তথ্যের সাগর। তাহলে যখন কোনো একটা তথ্য অর্থাৎ কোনো একটা ইনফরমেশন আমার থেকে লাগতেছে, যখন ওইটা আমি সার্চ দিব তখন আমাকে কী ব্যবহার করতে হবে? ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। অর্থাৎ ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমি ইন্টারনেট থেকে অ্যাক্সেসটা নিতে পারবো। বোঝা গেছে? এখন দেখো এই ওয়েব অর্থাৎ কাজগুলো কীভাবে হয়। ধরো হচ্ছে এটা একটা হচ্ছে আমার মোবাইল। এখন ধরো আমি সাপোজ জানতে চাচ্ছি হচ্ছে আজকের তাপমাত্রাটা কত। সাপোজ আমি কি জানতে চাচ্ছি? আজকের তাপমাত্রা কত। তাহলে এটা ধরো আমি গুগলকে বলবো। তাহলে যখন আমি চার্জ, তাহলে এটাকে বলার জন্য আমার প্রথমে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট যখন অন করে, নেট যখন অন করে, যখন আমি এই লেখাটা চার্জ করব তখন এটা যাবে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সরাসরি সার্ভারের কাছে। সার্ভার থেকে যাবে হচ্ছে কি দেখো ডাটাবেজের কাছে। দেখো আমি একদম সিম্পলি বুঝাই। ধরো একটা ওয়েবসাইট, ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, যেহেতু এটা অ্যাপস তো আসছে, কিন্তু এটা হচ্ছে এমনি কি নর্মাল একটা ওয়েবসাইট। ফেসবুকে আমি দুইটা কাজ করতে পারবো, হয়তো কোনো জিনিস আপলোড দিতে পারবো, হয়তো কোনো জিনিস আমি এখান থেকে নিতে পারবো। বুঝা গেছে? দুইটা ক্ষেত্রে হচ্ছে কাজ সেম। একটা হচ্ছে ডিভাইস লাগবে, সেটা হতে পারে মোবাইল, হতে পারে হচ্ছে কি দেখো ডেস্কটপ, হতে পারে হচ্ছে ল্যাপটপ, হতে পারে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেগুলোর মাধ্যমে আমি কী করতে পারতেছি? অ্যাক্সেস করতে পারতেছি। এগুলোর মাধ্যমে যখন ইন্টারনেট ব্যবহার করে, যখন আমি ধরো কোনো একটা জিনিস আপলোড দিব, আপলোড মানে ধরো আজকে আমি একটা আমার পোস্ট শেয়ার করতেছি, তাহলে প্রথম আমার থেকে ইন্টারনেট লাগবে। যখন আমি পোস্টটা দিব ইন্টারনেট থেকে এটা সরাসরি যাবে কোথায়? সার্ভারের কাছে। সার্ভারের থেকে এটা কোথায় যাবে? ডাটাবেজ। ডাটাবেজে গিয়ে ততগুলো কী থাকবে? জমা থাকবে। এটা হচ্ছে আপলোডের সিস্টেম। এখন আমি ধরো কোনো জিনিস কী করবো? ডাউনলোড করবো। এটার ক্ষেত্রে সেম, যে জিনিসটা ডাউনলোড করবো অবশ্যই এটা আমি সার্চ করবো না। ধরো ইউটিউবে আমি কোনো একটা গান ডাউনলোড করতে চাচ্ছ, তাহলে এটা এখন তুমি সার্চ করছো, তাহলে সার্চ করার পর এটা কোথায় থাকে? ডাটাবেজে থাকে। ডাটাবেজ থেকে এটা প্রথমে আসে সার্ভারে, সার্ভার থেকে ইন্টারনেটের মাধ্যমে কোথায় আসে? ক্লিয়ার স্যার? বুঝা গেছে? তাহলে এখন এই যে এখানে যে জিনিসগুলো আছে না, এই যে মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ যা বলতেছি, এগুলাকে বলা হয় ক্লায়েন্ট, ওয়েব ক্লায়েন্ট। ক্লায়েন্ট ওয়ার্ডটা তো আমরা শুনছি আগে। ক্লায়েন্টের এমনি আরেকটা সিনোনিম যেটা আমরা বলতে পারি কাস্টমার।
কাস্টমার কাকে বলি? যাকে আমি কিছু দিই অথবা যার থেকে আমি কিছু নিই। এখন দেখো এগুলোর মাধ্যমে আমি কী করতেছি দেখো, কিছু জিনিস নিচ্ছি আবার কিছু জিনিস দিচ্ছি। যখন আমি আপলোড দিচ্ছি তার মানে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি না ওদেরকে, আবার আমি যখন কোনো জিনিস তথ্য বা নিচ্ছি এখান থেকে, তাহলে এটাই কি বলতেছি আমরা? ওয়েব ক্লায়েন্ট। অর্থাৎ ক্লায়েন্ট মানে হচ্ছে কি এক প্রকার হচ্ছে কি কাস্টমার, ওর থেকে কিছু নিব অথবা ওকে কিছু দিব। বুঝা গেছে? এখন আসে এই সার্ভার জিনিসটাকে। সার্ভার হচ্ছে মূলত একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, যেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে তৈরি, যেটা ব্যবহার করে একসাথে পৃথিবীতে এত কোটি কোটি মানুষ যখন একসাথে সার্চ করে, এই সার্ভারের কারণে হচ্ছে একসাথে তারা রেজাল্টগুলো পায়। বুঝা গেছে স্যার? কোনো প্রবলেম আছে কারো? কোথাও কোনো কিছু না বুঝলে বলো। ওয়েব সার্ভার বুঝছো? ওয়েব সার্ভার বোঝা নাই? তাহলে ওয়েব সার্ভার আগে সংজ্ঞাটা লিখো, তারপর বুঝবো। হ্যাঁ, উদাহরণগুলো লিখে নিতে এগুলো, হ্যাঁ এটা লিখে নাও। লেখা হয়েছে? ক্লিয়ার না? তাহলে দেখে কি বলা হচ্ছে, ওয়েব সার্ভার হলো এক ধরনের বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ওই দিন বুঝাই দিয়েছি ওই দিন স্লিপ অফ টাং। হার্ডওয়্যার হচ্ছে যে জিনিসটাকে আমি ধরতে পারতেছি, আর সফটওয়্যার হচ্ছে যে জিনিসটাকে আমি ধরতে পারি না। অ্যাপ হিসেবে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কি সফটওয়্যার। তাহলে এই ওয়েব সার্ভার হচ্ছে দুইটার সংমিশ্রণে তৈরি। একটা হচ্ছে হার্ডওয়্যারও লাগবে, আমার কি লাগবে, সফটওয়্যারও লাগবে, যা একসাথে অনেক ব্যবহারকারীকে কী প্রদান করে, সেবা প্রদান করে। যেমন এই যে এখানে বলতেছি মোবাইল, ও যে কোনো একটা ইনফরমেশন নিচ্ছে, ধরো আজকের তাপমাত্রা কত, ইনফরমেশনটা যখন আমি এখান থেকে সার্চ করবো, প্রথমে এটার ডাটাবেস থেকে সার্ভারে আসতেছে না, তাহলে আমি পাচ্ছি কার থেকে, দেখো সার্ভার থেকে পাচ্ছি না। অর্থাৎ আমি কি ডাইরেক্ট মোবাইল দিয়ে কি পুরো ডাটাবেসে যাচ্ছি? ডাটাবেসে যাইতে পারতেছি না, সার্ভার আসতে হচ্ছে আমার থেকে। আমি ডাটাবেস থেকে আগে সার্ভার আসতেছি, সার্ভার আমাকে কি দিচ্ছে, তথ্যগুলো দিচ্ছে। তাহলে সার্ভার হচ্ছে এখানে একদম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছে, যার মাধ্যমে আমি কি পাচ্ছি, সেবাটা পাচ্ছি। এখন বুঝছো সার্ভার কি? বুঝা গেছে? আর ক্লায়েন্ট মানে হচ্ছে এরা, যারা হচ্ছে কি কোনো ইনফরমেশন দিচ্ছে অথবা কোনো ইনফরমেশন নিচ্ছে। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? তোমাদেরকে নোট করতে বলছি হচ্ছে ওইগুলো আগামী অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে জিনিসগুলো আমি ছোটো ছোটো করে লিখেছি, কিওয়ার্ড লিখে ওইগুলো তোমরা যেভাবে বুঝতে বিস্তারিত লিখে আনতে, প্রত্যেকে যা করেছি তাই লিখে নিয়ে চলে আসতো। কিছু হইলেও ফেরাস হলো তো নো করবো।
নেক্সট ক্লাস থেকে দেখিও না। এগুলা এই দেখো এখানে যা পড়াচ্ছি ওইগুলো হচ্ছে আমি তো কিওয়ার্ড অর্থাৎ জাস্ট বুঝাই দিচ্ছি, এখান থেকে হচ্ছে যা বুঝাচ্ছি তাও আসবে না। অর্থাৎ এখান থেকে হচ্ছে এই HTML পুরো অধ্যায়টাকে ওয়েব ডিজাইন এবং HTML যদি দুইটা ভাগে ভাগ করো, এখানে যা পড়াচ্ছ এখান থেকে জাস্ট ক এবং খ এর প্রশ্ন আসতে পারে। ক এর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, যেমন ওয়েবসাইট কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব অ্যাড্রেস কি, ওয়েব সার্ভার, ওয়েব ক্লায়েন্ট কাকে বলে ওগুলো আসবে। তো আমি বোঝানোর পরে বাসায় গিয়ে একবার করতে হবে। এখন যা পড়াইছি তা যদি না পড়েও চলে আসে তাহলে তো হবে না। এরপর আসে হচ্ছে কি, আচ্ছা URL দেখো, URL পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর LOCATOR। লিখো লিখো তাড়াতাড়ি লিখো একটু। লেখা শেষ দেখো, URL পুনরূপ হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। এখন দেখো ইউনিফর্মের সাথে পরিচিত, কিন্তু ইউনিফর্মের ওয়ার্ডটা আমার মনে হয় না আজকের আগে কেউ দেখছো ইউনিফর্মটা চার্জ করে দেখছো? স্কুলে ইউনিফর্ম পরে গেছো না, ইউনিফর্মটা চার্জ করে দেখছো কেউ? কেউ দেখছো? দেখছো দেখছো বলছো মনে রাখছে। আচ্ছা দেখো এই ইউনিফর্ম মানে হচ্ছে অভিন্ন। যেমন আমরা স্কুলে যে ড্রেসগুলো পরতাম সবাই কি এক ড্রেসে ছিলাম না, তাহলে সেজন্য এগুলোকে কি বলা হতো? ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম রিসোর্স, আর রিসোর্স মানে সম্পদ, এটা আমরা জানি। লোকেটর মানে হচ্ছে অবস্থান। তাহলে এটাকে যদি আমি একসাথে করি অভিন্ন সম্পদের অবস্থান, এখানে এই সম্পদটা হচ্ছে কি জানো? এই সম্পদটা হচ্ছে ওয়েবসাইট অথবা ওয়েব পেজ। এখন এটা কি দেখো, এখন দেখো URL এর সংজ্ঞা। একটি ওয়েব পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে কি বলে? URL বলে। এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি ওই দিনও দেখছো বলে মনে হচ্ছে না, যখন ডোমেইন নেম পড়াইছি, দেখছো না? তাহলে এটা কি আবার আমি বলতেছি URL। তাহলে ডোমেইন নেম আর URL ডিফারেন্সটা কি? দেখো ডোমেইন নেমে ছিল আমার এতটুকু পর্যন্ত, আমি ডোমেইন নেমের মাধ্যমে একটা ওয়েবসাইটে যাইতে পারবো। যেমন ফেসবুক একটা কিন্তু ওয়েবসাইট। ওয়েবসাইট কি দিয়ে তৈরি? ওয়েব পেজ দিয়ে তৈরি। তাইলে ধরো এখন আমি চাচ্ছি হচ্ছে ফেসবুকে, তো ধরো ফেসবুক পেজ নামে একটা অপশন আছে না, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে কিনা? আমি চাচ্ছি ডাইরেক্ট ফেসবুকে না, আমি চাচ্ছি আমার একটা ফেসবুক পেজ আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ফেসবুক পেজে যাবো, ডাইরেক্ট পেজে যাবো, কোনো ওয়েবসাইটে না, পেজে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে URLটা কাজ করবে, অর্থাৎ একদম পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেস। আমি কিন্তু ওয়েবসাইটের পূর্ণাঙ্গ অ্যাড্রেস বলে নেই, একটা ওয়েব পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেস বলছি, ওয়েবসাইটের না।
একটা ওয়েব পেজে যদি যাইতে চাই তাহলে হচ্ছে কি আমাদের কি ব্যবহার করতে হবে, ইউআরএলটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরো এখান থেকে facebook.com লিখে পেজে দিছি, এখন এটা শুধু ওয়েবসাইটে ঢুকবে না, এটা ওয়েবসাইটে ঢুকে অটোমেটিক কোথায় চলে যাবে, ইউআরএল ক্লিয়ার। এরপরে আসো সার্চ ইঞ্জিন। কি কিছু না, হয়েছে, লেখা হয়েছে না সবার? দেখো সার্চের বাংলা অর্থ হচ্ছে কি, কোনো কিছু খুঁজে বের করা। তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের সফটওয়্যার, না সফটওয়্যারের টুল, একটা সফটওয়্যার টুল যা হচ্ছে কি ওয়েব থেকে হচ্ছে তথ্য খুঁজে বের করবে। এখন দেখো এই ধরনের সার্চ ইঞ্জিন আমরা চিনি, সবচেয়ে ফেমাস হচ্ছে গুগল, এরপর হচ্ছে ইয়াহু আছে, আর অনেক কিছু আছে, এগুলো লাগবে না, এগুলোও লাগবে না, জাস্ট এমনি জেনে রাখো অংশ হচ্ছে কী কী আছে, ওয়েব ক্রলার, ইন্ডেক্স সফটওয়্যার, কোয়েরি সফটওয়্যার। দেখো ধরো কোনো একটা জিনিস যখন আমি সার্চ দিব, এই ওয়েবে তো তথ্যের ভান্ডার, লাখ লাখ তথ্য আছে। যখন আমি একটা অর্থাৎ কোনো একটা ইনফরমেশন চাচ্ছি, ওইটাকে যখন আমি সার্চ দিব তখন এটা আসবে ওয়েব ক্রলারের কাছে। ওর কাজ হচ্ছে কী হবে, ও যা ইনফরমেশন আছে সব কিছুকে এক জায়গায় করে পাঠিয়ে দিব হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যারের কাছে। এখন ইন্ডেক্স সফটওয়্যার কী করবে, আমি যে প্রশ্ন করছি ওইটার সাথে হচ্ছে যেই ইনফরমেশনগুলোর খুব কাছাকাছি মিল আছে ওইগুলোকে সে সোর্ট করবে, অর্থাৎ লিস্ট করবে, লিস্ট করে সে কোয়েরি সফটওয়্যারের কাছে পাঠাবে, আর কোয়েরি সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি দেখতে পারবো। প্রসেস ক্লিয়ার? অর্থাৎ প্রথমে আমি যখন একটা সার্চ করব ওয়েব ক্রলার এর কাজ হচ্ছে কি সব কিছু ইনফরমেশন জোগাড় করবে, জোগাড় করে হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যারের কাছে পাঠিয়ে দিবে। ইন্ডেক্স সফটওয়্যার হচ্ছে কি তার মধ্য থেকে যেই তথ্যগুলো আমার সাথে খুব বেশি মিল খাচ্ছে ওইগুলোকে হচ্ছে কি সে আলাদা করে লিস্ট করবে। এরপর দেন সে হচ্ছে কোয়েরি সফটওয়্যারকে পাঠাবে, যার মাধ্যমে হচ্ছে কি হতে পারবো, আমি দেখতে পারবো। তাইলে সার্চ ইঞ্জিন বুঝছো? আমাকে কালকে বোঝাই জানা ভালো খবর আছে।
দেখো অংশ, তিনটা অংশ: ওয়েব ক্রলার, ইন্ডেক্স সফটওয়্যার, কোয়েরি সফটওয়্যার। তুমি যখন কোনো একটা জিনিস সার্চ করছো, যে কোনো ইনফরমেশন, ধরো তুমি চাচ্ছ আইপি অ্যাড্রেস কি, তাহলে যখন সার্চ করবা তখন ওয়েব ক্রলারের কাছে তো যা ইনফরমেশন আছে সব কিছুকে সে হচ্ছে কি একসাথে করবে না, একসাথে করে ইন্ডেক্সের সফটওয়্যার পাঠিয়ে দেবে। ইন্ডেক্সের কাজ হচ্ছে কি, এখানে তো অনেক আছে, ধরো আইপি অ্যাড্রেস আছে, ডোমেইন নেমের কথা আছে, অনেক ধরনের ইনফরমেশন আছে না, ওইখান থেকে ইন্ডেক্স সফটওয়্যার কী করবে, তোমার সাথে আইপি অ্যাড্রেস কি ওইটার সাথে সম্পর্কযুক্ত যা তথ্য আছে, যা আনসার আছে, সব কিছু হচ্ছে সে আলাদা করে লিস্ট করবে। লিস্ট করার পর এর কাজ হচ্ছে কোয়েরি সফটওয়্যারের কাছে পাঠিয়ে দেওয়া। এই কোয়েরি সফটওয়্যার হচ্ছে কী করবে, পরে ওই ওয়েব ব্রাউজারে দিবে, ওয়েব ব্রাউজার থেকে আমি লিখতে হবে, এতটুকু কাজ। বুঝে গেছে? এরপরে কি আছে? আচ্ছা, এখন আসি ওয়েবসাইট। দেখো এই 4th চ্যাপ্টারও যদি 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নে যদি লিখিত প্রশ্ন দেয় আমাদের HTML-এ, 2 নম্বরে তো সাধারণত অনুধাবনে তো লিখিতই দিবে স্বাভাবিক, 3 নম্বরেও যদি লিখিত দেয় তাহলে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন ওয়েবসাইট 2 প্রকার, ওয়েবসাইট পড়াইছিলাম না ওই দিন? এই ওয়েবসাইট হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। আগে লিখে ফেলো, তারপর বোঝাচ্ছি।
লেখা শেষ? তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। লেখা হয়েছে? হ্যাঁ, তাহলে দেখো, ওয়েবসাইট কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে কি, দেখো, যেগুলো হচ্ছে পড়া যাবে, পরিবর্তন করা যাবে না। সাপোজ বলছিলাম হচ্ছে কি, ধরো প্রথম আলোর হচ্ছে, প্রথম আলো চিনি তো, প্রত্যেকে হচ্ছে একটা পত্রিকা, ওদের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে কি আমি কিছু লিখতে পারবো নাকি শুধু জাস্ট ওরা যেগুলো দেওয়া আছে সেগুলো পড়তে পারবো? যেগুলো দেওয়া আছে সেগুলো পড়তে পারবো। তাহলে যেগুলো দেওয়া আছে আমি যদি পড়তে পারি, কোনো ধরনের পরিবর্তন করতে না পারি, তাহলে এটাকে কি বলা হচ্ছে? স্ট্যাটিক ওয়েবসাইট। ডায়নামিক মানে হচ্ছে কি, পড়াও যায়, পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে একদম কমন এক্সাম্পল, ফেসবুক। পড়াও যাচ্ছে, পরিবর্তনও করা যায়। পরিবর্তন মানে হচ্ছে কি, ধরো কেউ একজন কোনো একটা পোস্ট দিছে, ওইটা আমি পড়তে পারতেছি, আবার আমি নিজেও একটা পোস্ট করতে পারতেছি, তাহলে এটা কি বলা হচ্ছে? ডায়নামিক ওয়েবসাইট। তাহলে একটা হচ্ছে কি স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক, পড়াতে পরিবর্তন করা যায়। দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস থাকবে না, ডেটার জন্য বেস থাকবে না, আর এটার ক্ষেত্রে ডাটাবেস থাকবে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয়। একমুখী কমিউনিকেশন মানে কি, দেখো, জাস্ট সার্ভার থেকে আমার কাছে আসতেছে, একমুখী না। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট মানে আমরা কি বলছি, জাস্ট পড়তে পারতেছি, পরিবর্তন করতে পারতেছি না। তার মানে হচ্ছে কি, সার্ভার থেকে কার কাছে আসতেছে? আমার কাছে। আমার কাছ থেকে কি সার্ভারে আসছে? তাহলে আমার কাছ থেকেও সার্ভারে যাবে, সার্ভারের কাছ থেকে আমার কাছে আসবে, এটা হচ্ছে কোথায়? ডায়নামিক ওয়েবসাইট। তাহলে সেই জন্য এখানে হচ্ছে একমুখী, আর এখানে কয়মুখী? বহুমুখী। আর এই ধরনের ওয়েবসাইটে সাধারণত হচ্ছে HTML ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? উন্নয়নে। আর এখানে ব্যবহার করা হচ্ছে PHP, জাভাস্ক্রিপ্ট। আর এটার ক্ষেত্রে খরচ কম, এটার ক্ষেত্রে খরচ বেশি। এখন আসি, যদি অনুধাবনমূলক প্রশ্ন আছে, তাহলে হচ্ছে স্ট্যাটিক এবং ডায়নামিকের সংজ্ঞা দিয়ে 2টা উদাহরণ দিবা, বুঝা গেছে? আর যদি 3 নম্বরের কোয়েশ্চেন আছে, তাহলে হচ্ছে এই 5টা লিখতে হবে। প্রথমে হচ্ছে এদের সঙ্গে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে সংজ্ঞা, ডায়নামিক ওয়েবসাইট কাকে বলে সংজ্ঞা, দেন হচ্ছে এদের 5টা হচ্ছে এবার যদি তুলনা করে দেখা যায়, তাহলে হচ্ছে হয়ে যাবে। বুঝা গেছে? বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এভাবে আসবে। তাহলে এগুলোও ক্লিয়ার। এখন আসো ওয়েবসাইটের কাঠামো। লেখা হয়েছে? দেখো, ওয়েবসাইটের কাঠামো 3টা জিনিস আছে: লেআউট, ইউআরএল প্যাটার্ন, লিঙ্কেজ স্ট্রাকচার। এগুলো তো তোমরা বাসা থেকে লিখে আনবা, আমি জাস্ট বোঝাচ্ছি। দেখো, লেআউট, এটার আরেকটা আমি যদি সিনোনিম বলি, ওই দিন বলছিলাম না ডিজাইন বা নকশা, এটা হচ্ছে ডিজাইন বা নকশা। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবা, ধরো টেসলা মানে হচ্ছে ইলন মাস্কের হচ্ছে কি একটা ওয়েবসাইট, অ্যামাজন আছে, দারাজ আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবা। এক একটা ওয়েবসাইটের কি স্টাইল এক এক রকম না, ডিজাইনটা এক এক রকম না, ঠিক একইভাবে এটা হচ্ছে লেআউট ডিজাইন করে। অর্থাৎ কোথায় পিকচার থাকবে, কোথায় লেখা থাকবে, কোথায় লিঙ্ক থাকবে, কোথায় অ্যানিমেশন থাকবে, অ্যানিমেশন থাকবে কি থাকবে না আদৌ, তাহলে এগুলো হচ্ছে কি ডিজাইন করবে? লেআউট। আর ইউআরএল প্যাটার্নের কাজ হচ্ছে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, প্রথমেই যে পেজটা আছে ওইটার নাম হচ্ছে হোম পেজ। তুমি এই ফেসবুক থেকে হচ্ছে, তুমি যখন অ্যাপস থেকে ঢুকবা, প্রথম যে পেজ আসবে ওইটা হচ্ছে কি? হোম পেজ। তাহলে ইউআরএল প্যাটার্নের কাজ হচ্ছে কোনটা হোম পেজ হবে, কোনটা হচ্ছে সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হবে, কোনটা যুক্ত হবে না, এগুলো করবে হচ্ছে কি? ইউআরএল প্যাটার্ন। আর হচ্ছে কি স্ট্রাকচারকে লিঙ্ক করবে হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। এটুকু ক্লিয়ার? শেষ। এখন আসো, ওয়েবসাইট কয় প্রকার? দুটো ওয়েবসাইট বলতেছি, ওয়েবসাইটের প্রকার। ওয়েব পেজ কয় প্রকার? দেখো,
এটা হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো 4 ধরনের পাবো আমরা, ওই যে লিঙ্কেজ ওইখান থেকে আসছে। ট্রি বা হায়ারার্কিক্যাল হচ্ছে কাকে বল দেখো, যে ওয়েবসাইট কাঠামোতে আমার সাথে সাথে লিখে ফেলে, একটু তাড়াতাড়ি লিখিও। লেখা হয়েছে, সবার হয়েছে? হয়েছে লিখা? লিখা হয়ে গেলে তো আরাম নেই। আচ্ছা দেখো, একটা একটা করে বুঝাই তাইলে তখন ইউআরএল প্যাটার্ন বুঝাইছিলাম, এরপর হচ্ছে কি বুঝাইছি একটা, ওটার নাম কি ছিল যে, আচ্ছা পেজ লিঙ্কস স্ট্রাকচার। দেখো সাধারণত একটা ওয়েবসাইটে পেজগুলো হচ্ছে তিনটাভাবে সাধারণ থাকে। একটা থাকে হচ্ছে হোম পেজ, আরেকটা থাকে হচ্ছে মেইন সেকশন, আরেকটা থাকে হচ্ছে সাবসেকশন। মেইন সেকশন মানে হচ্ছে কি মূল উপাদানের, সাবসেকশন মানে হচ্ছে কি মূল উপাদানের পেজগুলা। এখন দেখো এই যে পেজগুলা, এই পেজগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। এই ওয়েবসাইটের পেজগুলো সাজানোর উপর ভিত্তি করে এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রি বা তার মধ্যে প্রথম আছে ট্রি বা হায়ারার্কিক্যাল। দেখো যে ওয়েবসাইট কাঠামোতে একটি মূল পেজ থেকে উপাদানের পেজসমূহ শাখা প্রশাখায় বৃদ্ধি পায় তাকে কি বলে? ট্রি বা হায়ারার্কিক্যাল। দেখো এখানে একটা ছিল, একটা থেকে এখানে 2টা হয়েছে, আবার 2টা থেকে 4টা হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি নিচে নামতে থাকি 4টা থেকে 8টা হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? ট্রি বা হায়ারার্কিক্যাল, অর্থাৎ গাছের মতো শাখা প্রশাখায় বৃদ্ধি পাইলে এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এরপর দেখো ওয়েব লিঙ্কড।
লেখা হলে বলিও, টাইম ওভার হয়ে গেছে। পিছনে লেখা কি বোঝা যাচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? লেখা শেষ? আচ্ছা দেখো, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো দেখো, যে ওয়েবসাইট কাঠামোতে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজ সরাসরি সংযুক্ত থাকবে, এগুলোকে কি বলা হচ্ছে? ওয়েব লিঙ্ক। এগুলোকে যদি আমি ওয়েব পেজ মনে করি, দেখো প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজ কোনো না কোনোভাবে কি আছে? সংযুক্ত আছে, একদম ডাইরেক্ট সংযুক্ত আছে। ওইটাই কি বলতেছি? ওয়েব লিঙ্কড বা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এবার একটা আছে সিকোয়েন্স বা লিনিয়ার। আমরা বললে সিকোয়েন্সলি বলবো। সিকোয়েন্স মানে হচ্ছে কি ক্রম অনুসারে। ধরো হচ্ছে যে ওয়েবসাইটগুলো হচ্ছে এভাবে একটার পর একটা, ধরো 1 2 3 এ ধরনের কিছু ওয়েব পেজ ভাগ করে থাকে। এই ভাগ করা ওয়েব পেজগুলো কি বলা হচ্ছে? সিকোয়েন্স বা লিনিয়ার, অর্থাৎ যেগুলো ক্রম অনুসারে সাজানো থাকবে, অর্থাৎ একটার পর একটা আসবে। অথবা যেগুলোতে দেখবা ফার্স্ট, এরপর হচ্ছে সেকেন্ড, থার্ড, অথবা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস কিছু ওয়েব পেজে যুক্ত থাকে, এগুলো কি বলা হচ্ছে? সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইট। এবার আরেকটা আছে, একটু দ্রুত করো। হাইব্রিড। হ্যাঁ দেখো, একাধিক ওয়েব কাঠামো সংমিশ্রিত থাকে মানে হচ্ছে কি স্যার? দেখো তাহলে ধরো এখানে ও আরও দুইটা ওয়েব পেজ, এই দুইটার ওয়েবসাইটের সাথে কি মানে তুলনা করো, এই দুইটা ওয়েবসাইট হচ্ছে আমাদের সিকোয়েন্স ওয়েবসাইট, অর্থাৎ একটার পর একটা। আবার এইটা থেকে দেখো এই দুইটা হচ্ছে কি ট্রি বা হায়ারার্কিক্যাল না? শাখায় প্রশাখায় বৃদ্ধি পাইছে না স্যার? তাহলে এটা হচ্ছে কি এইখান থেকে এই দুটো হচ্ছে বা ট্রি বা হায়ারার্কিক্যাল। আবার দেখো এগুলো প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজ হচ্ছে কি কানেক্টেড, তাহলে এটা হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো। অর্থাৎ যে ওয়েব কাঠামোতে, অর্থাৎ যে ওয়েবসাইটে একাধিক ওয়েব কাঠামো একসাথে যুক্ত হবে, এগুলোকে কি বলা হচ্ছে? হাইব্রিড। বোঝা গেছে? দেখো এখন কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখো তো, একটু উল্টাই ফাল্টাই, প্রবলেম থাকলে বল। বুঝি নেই? ওয়েব কাঠামো 4 প্রকার না? ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক, আরেকটা হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ তাই একটু এখানের মধ্যে এই যে ওয়েব কাঠামোগুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট 3 নাম্বার এবং 4 নাম্বার কোয়েশ্চেনের জন্য। অর্থাৎ এই চতুর্থ অধ্যায় থেকে অনেক সময় হচ্ছে ধরা খাওয়াই দেয়, অর্থাৎ বাংলা লেখা মানে হচ্ছে ধরা, মনে রাখবা। আর সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে কোনটা? চতুর্থ চ্যাপ্টার। তো এখান থেকে 3 নাম্বার 4 নাম্বারও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পাবা, এই যে ওয়েবসাইটের কাঠামোগুলা।
তো এগুলো একটু ভালো করে পড়ে আসবে। নেক্সট ক্লাস তো 1 সপ্তাহ পর, ওই দিন ধরবো ভালো করে। ওই দিন একদম অর্থাৎ পুরা ওয়েবসাইটটা ধরবো একদম শুরু থেকে, ওয়েব পেজ থেকে শুরু করে ওয়েবসাইট কাঠামো পর্যন্ত।